জবানি তালা বের দিয়ে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিন হাত বলবে বাবুর গো ওই মাদ্রাসা করার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহ তার রসুলকে মহব্বত করার জন্য বক্তা জিদুল হাত তুলতে বলেছিল। এই হাতটা তোমার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দিবে, আল্লাহ আরশের ছায়া করে দেবে। আজ আমি বলবো বাপ, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আজকে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চায়। আমরা বলবো বেঈমান, হাজারো চেষ্টা করলেও ইসলাম শেষ হবে না, মসজিদ মাদ্রাসা কোরআন শেষ হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, একদিক দিকে ওরা ভাঙবে আর আরেকদিক দিয়ে আমরা তৈরি করব। আজ এই সোনারটি করি কোরআন তৈরি করার একটা কারখানা তৈরি হবে বাবা, এই মাদ্রাসা তৈরি হবে, এই মাদ্রাসা তৈরি হবে। এই মাদ্রাসাকে বানানোর জন্য, তৈরি করার জন্য আমি ডানে বায়ে পিছনে সামনে সকলকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ বাবা, আজকে গোটা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি 5 লাখ 10 লাখ টাকা করে পর্যন্ত ডাক দিই। আজ আমি আপনাদের কাছে 5 লাখ 10 লাখ টাকা করে ডাক দিব না। আমি জানি এই মাদ্রাসার একটা সম্পদ কিনতে হবে, জমি প্রায় 8 থেকে 8.5 কাঠা জায়গা বাবা, যার মূল্য হলো প্রায় 16 থেকে 17 লক্ষ টাকা রে বাবা। তাই মাদ্রাসা তৈরি করার জন্য আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু এই মাদ্রাসা থেকে যাবে, জমিন থেকে যাবে, কোরআনের আলোয় আলোকিত হবে, আপনি আমি কবরে শুয়ে দেখি পাবো। তাই আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কাঠা জমির দাম মাত্র 2 লক্ষ টাকা। এই মজলিসের সর্বপ্রথম একজন দরদি একবার হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি 1 কাঠা সম্পত্তি কিনে দেওয়ার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি 2 লক্ষ টাকা দিব। এমন কোন আল্লাহর একজন দরদি বান্দা আমি তাকবীরের সঙ্গে সঙ্গে হাতখানা তুলে দেবে। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে, এত বড় মানুষ, এতগুলা মানুষের ভিতরে একজন দরদি কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, দিনের মহব্বতে, দিনকে ভালোবেসে আপনি আমি সে তিনি সবাই চলে যাব, কিন্তু এই মাদ্রাসা থাকবে, কোরআন থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তাই সর্বপ্রথম 1 কাঠা জমি কিনে দেওয়ার জন্য মাত্র 2 লক্ষ টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা এত বড় মজলিসের ভিতরে তুলে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, মা বাপ কবরে চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে চলে গেছে গো। জানি না মা বাপ কি হালে কি অবস্থায় কবরের মাটিতে আছে জানি না। ওগো হুজুর আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে 2 লাখ টাকা দিয়ে এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমি কিনে দিব। কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, এই মাদ্রাসা যুগ 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 ধরে চলবে বাপরে। তাই এমন কোন দরদি মুসলমান হবে না ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি মাত্র 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহ দ্বীনের জন্য হাত উঁচু করে দিব বা ইনশাআল্লাহ। আজকে সোনাটিকুরির মাটিতে এই অঞ্চলের বাপজি দরদি আমার ভাইয়েরা সবার ভিতর থেকে একজন দরদি সর্বপ্রথম 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে মাদ্রাসা করার জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। একজন দরদি নাই হাবা
একজন নবীর প্রেমিক নাই? কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়িক, কোনো জিম্মাদার, কোনো এ বাবা, সর্বপ্রথম একজন আল্লাহর কোরআনের মহব্বতে 1 কাঠা জমি 2 লক্ষ টাকা দিয়ে কিনে দেওয়ার মতন ভাগ্যবান দরদি টিকুরি এই সোনাটিকুরির মাটিতে আছে, এই অঞ্চলে আছে, এটা আমি জানি। তাই আমি 2 লক্ষ টাকা চেয়েছি। বাপ হবে না? না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হিম্মত করে বলুন, আল্লাহর কোরআনের মহব্বতে, আল্লাহ দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে 2 লক্ষ টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার মা বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে, হুজুর আল্লাহর রাস্তায় আমার মা বাপের নামে ইনশাল্লাহ মাদ্রাসার কোরআন জিন্দা রাখার জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনে দেবো ইনশাল্লাহ। কি গো, এমন কোন মুসলমান দরদি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক? আহা, হবে না, হবে না। আমি জানি বাপ হবে, আছে, কিন্তু মনে মনে করছে কি করবো, দিব না দিব না, দিব না দিব না। শয়তান বলছে দিসনি, পাল্লা পাগলা, ও টাকা দিয়ে তো ঘর করবা। হ্যাঁ, কিন্তু রাসূলুল্লাহর ঘর তৈরি হবে ওই টাকা দিয়ে, রাসূলুল্লাহর ঘর তৈরি করার জায়গা হবে ওই টাকা দিয়ে। ও মুসলমান দরদি ভাইরা, কবরের জায়গা হয়ে যাবে কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা টকবক 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 করে গলতে থাকবে বাবা, সেই দিন এই দান আপনার জন্য ছায়া হয়ে যাবে, এই দান আপনার জন্য আরো ছায়া হয়ে যাবে। বা ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো, বাপ প্যারা নবীজির ঘটনা, সাহাবাদের ঘটনা শুনলেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, কে আছরে আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে দিন থাকবে না, রাসূল থাকবে না, বলো বলো তোমরা জান মাল কে দিবে ইসলামের জন্য? সমস্ত সাহাবারা বলেন, নবী গো আমরা খালি মাল দেবার জন্য প্রস্তুত নয়, নবী গো আপনি যদি চান আপনার জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটাও দেওয়ার প্রস্তুত রয়েছে গো নবী। জীবন তো দেবই, মাল তো দেবই, জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈরি আছে গো রাসূল। আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা আমাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসে আমি জানি, আজকে শুনে না তারা আমার জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। আমি নবী বলে দিলাম, কাল কিয়ামতের দিনে আমি নবী তোমাদেরকে সঙ্গী করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তারা জীবন দিতেও প্রস্তুত, তাদের সম্পদ দিয়ে দিতেও প্রস্তুত ছিল বাবা। আজকে আমি বলি বাপরে, আজকে আমাদেরকে জীবন দিতে হবে না, জান দিতে হবে না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে জিন্দা রাখার জন্য 2 লক্ষ টাকা চেয়েছিলাম বাবা। এমন কোন দরদি হবে না বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 2 লক্ষ টাকা দেব, এমন কোন আল্লাহর একজন দরদি হবে না। এ বাপ, একজন দরদি নাই হা বাবা, এমন কোন ভাগ্যবান নাই 1 কাঠা জমি মাদ্রাসার কোরআনের মহব্বতে কিনে দিবে 2 লক্ষ টাকা দিয়ে? ইনশাআল্লাহ আছে এই মজলিসের ডানে বায়ে পিছনে, আমি জানি। তারপরও আমি বলছি বাপ, একটু বিলম্ব দেরি না করে 2 লক্ষ টাকা দিয়ে 1 কাঠা জমি কিনে দেবেন ইনশাআল্লাহ। হবে না? হবে না? আহা, ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান,
ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে বলবো বাপরে, ইনশাল্লাহ 2 লক্ষ টাকা দেওয়ার বান্দা একটা হবে না। আমি 2 মিনিট সময় দিয়ে দিলাম। আমি জানি এই গ্রামের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। বা আল্লাহর কোরআনী মাদ্রাসা যখন খোলার সিদ্ধান্ত নিয়েছে বাবজি গো, ইনশাল্লাহ 2 লাখ টাকা দিয়ে 1 কাঠা জমি কোরআনের জন্য কিনে দিবে, এরকম আল্লাহর বান্দা ইনশাল্লাহ তৈরি আছে। আছে না নাই জোরে বলুন, এই কথা বলেন, আছে না নাই? এরা হাহু করে না? এ বাবজি আছে, আছে, কিন্তু বাপ দিতে দেরি করছে। যে হট করে দিব চিন্তা নাই বাবা। কেন? মনকে বোঝাচ্ছে 2 লাখ টাকা দিব। আহা, 2 লাখ! গতকালকে মুর্শিদাবাদ, পোপার মুর্শিদাবাদ, যেটা বাবা লালবাগ গধিয়া, আল্লাহ, লাখ লাখ টাকা দেওয়া দেখলে চোখ উপরে উঠে যাবে বাবা। মুসলমানদের দান কাকে বলে? সুবহানাল্লাহ। একটু মোহাব্বতের সাথে তাকবীর দিব না বাপ? জোরে সরে বলি না রে তাকবীর। তাকবীরের জোর কত গো! এ বাবা, সেপ্টেম্বরে শুরু করেছি, কোনদিন 2টো জালসা, কোনদিন 3টেও হয়েছে। প্রতিদিন 4 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে বকছে বাবা। এ দেখেন ডায়েরি 280টে জালসা অলরেডি লেখা। কি বুঝলেন? প্রতিদিন চিল্লাছি বাপ। আপনাদেরকে যদি এখানে বলে এসে মাইকে বলো দিনে 10 মিনিট চিল্লাও, তো কালকে আপনার গলাকে জিসিপি দিয়ে চাড়িয়ে তুলতে হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, একবার মোহাব্বত দিয়ে বলি নারে তুমি। আহা, বাবর আলী সাহেব, আলহাজ বাবর আলী সাহেব, তিনার স্ত্রী মারা গেছেন কিছুদিন হল। উনি বলছেন আমি 1 কাঠা জমির দাম 2 লক্ষ টাকা দেব। একবার জোরে মোহাব্বত দিয়ে আর একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। এক্ষুনি হাতটা তুলবো বাবা, এক্ষুনি হাতটা তুলবো। দোয়া কবুল আল্লাহর দরবারে হবেই হবে ইনশাআল্লাহ। আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বলুন। কিন্তু বাপ, আর একটা আল্লাহর বান্দা মাত্র 2 লক্ষ টাকা দিয়ে আর 1 কাঠা জমি কিনে দেওয়ার বান্দা আল্লাহ নাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দরদি হেতাকাঙ্ক্ষী যিনি হবেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সকলকে মিলে বলবো 2 লাখ। একটু হিম্মত করে বলুন আল্লাহর কোরআনের খিদমতে এবং মোহাব্বতে ইনশাআল্লাহ। নাই, আমি আগামী কালকে আমার বহুত জালসা বাবা। দিনের কালকে 2টো জালসা বাবা, মেদিনীপুর টাউন, রাত্রি 10টা থেকে 12টা। ওখান থেকে সেরে চলে যাব বাবজি বোম্বাই রোডে, ঝাড়গ্রাম জঙ্গল মহল, ওখানে রাত্রি আপনার, তারপরে প্রোগ্রাম শেষ রাত্রি। এ বাবা, খাস করে একটু মুসাফির হালতে দোয়া করবো দরদি। আর একজন দরদিকে বলি কত? 2 লাখ। 2 লাখ। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি।
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কান্দন ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি। এ মুসলমান প্রতিদিন কবর ডাকে, নিঃশ্বাসের বিশ্বাস নেই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা এ আছে ওই না হাজি বাবার হিসেবের সঙ্গী হয়ে যে এমন কোনো দরদ এলাকার কোনো মুসলমান হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে আমি কলেমা জোড়া হয়ে যাব, এমন কোন দরদি আর একজন হবে না ইনশাআল্লাহ। এলাকার মাটিতে এই এলাকায় জোড়া তৈরি করবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি হওয়ার জন্য আছে না নাই গো? লোক আছে না নাই জোরে বলুন? আছে। আমি আপনাদেরকে বলি 1 মিনিট সময় মাত্র 2 লক্ষ টাকা নাই নাই কমিয়ে দিলাম 2 লক্ষ টাকা যদি একজনের দিতে কষ্ট হয়ে যায় 2 জনে মিলে হাফ কাঠা করে জমির দাম হলো বাবজি 1 লক্ষ টাকা। ইনশাআল্লাহ চলে আসুন, মোটেও বিলম্ব দেরি করবো না বাবা, ইনশাআল্লাহ 2 লক্ষ দিতে হবে না, 2 লাখ নয় রে বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিয়ে 2 জন মিলে 2 লক্ষ বাবা, মাত্র 1 লক্ষ করে টাকা আমি 2 জন ব্যক্তি মিলে দেখতে যাই কলেমার জোড়া করার জন্য। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য মাদ্রাসা করব, ওই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ। এ বাপ এ দরদি 1 লক্ষ টাকা দেওয়াটা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে হবে না, হবে না, হবে না। বেশি লম্বা করতে চাই না বাবা দরদি আমার মুসলমান, আমি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকায় একজন দরদিকে দেখব, 1 লক্ষ টাকা কোরআন জিন্দা হবে, কোরআন মজবুত হয়ে যাবে, এইখানে হাফেজে কোরআন তৈরি হবে, এইখানে কোরআন মজবুত হবে বাবা, যে কোরআন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, একটা অক্ষর জের জবান পেশের বদলা আল্লাহ কবরের মাটিতে তোমার জন্য আমার জন্য জায়গা করে দেবে। এমন যাদের মা বাপ চলে গেছে ওই মা বাপের জন্য নাজাতের ফায়সালা করে দেবে। তাই আমি দেখতে চাই বাবা মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেবে এমন কোন মুসলমান একজন হবে না গো, হবে না বাবা, নাই। এ বাবা এ কেন উঠছে গো? আপনারা উঠাউঠি করবেন না, উঠলে কিন্তু চরম গুনাহ হবে, চরম গুনাহ হবে যদি মজুরি ভেঙে উঠেছেন। বসেন ইনশাআল্লাহ হবে না বাবা, আমি দেরি করবো না বাপ, 1 লক্ষ টাকার একটা নেব ইনশাআল্লাহ। এই দেখেন ভাইজান আসুন, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা সুবহানাল্লাহ, উপর আসেন, উপর দিয়ে চলে আসুন। আল্লাহ তুমি কবুল করে
করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, তোমার সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। ও আল্লাহ, তোমার একজন দরদি বান্দা।